নমস্কার, স্বাগত আপনাকে মিতালিস ক্রিয়েশনে। আজকে এরকম সুন্দর একটা গরমের পঞ্চু বানাবো। চলুন তাহলে শুরু করি। প্রথমেই চেন করে নেব, আর চেন করে নেব হচ্ছে 161টা চেন করে নিচ্ছি। হয়ে গেছে চেন। আর প্রতিবারের মতোই 3 নম্বর চেন থেকে স্টার্ট করব। এই যে 3 নম্বর চেন থেকে ডবল ক্রোশিয়া করব, এক লাইন ডবল ক্রোশিয়া করে নেব। এটা করে এক লাইন বুনে ডবল ক্রোশিয়াটা, তারপর স্লিপ স্টিচ দিয়ে জুড়ব। আমরা যারা কুরুশের কাজ করি তাদের ভিডিও দিতে একটু দেরি হয়, কারণ করতে অনেকটা সময় লেগে যায়। এই যে আমার এক লাইন বোনা হয়ে গেছে। এরপরে সেকেন্ড লাইনটা করছি। সেকেন্ড লাইনটা হচ্ছে ওই ত্রিভুজের মতো যে ডিজাইনটা হয় সেটাই। ঠিক 3 নম্বর একটা করার পরে তারপরে আবার 3 নম্বর ঘরে স্টার্ট হবে। একটা ডবল ক্রোশিয়া হবে, দুটো চেন হবে, আবার একটা ডবল ক্রোশিয়া হবে। এইভাবেই পুরোটা বোনা হবে। এই যে, আর দুটো সেন্টার পয়েন্ট করব পিছনে আর সামনে, যেখানটা দুটো ডবল ক্রোশিয়া, একটা চেন, দুটো ডবল ক্রোশিয়া, এইভাবে যেমন পঞ্চুতে হয় আর কি, সেরকম ওইখানটাই ঘরটা বাড়বে। দেখাচ্ছি সেটা পরে। এই যে এইভাবেই পুরোটা বুনবো। এই যে দেখুন, আর এই যে এখানটা আমার সেন্টার পয়েন্ট। এই যেখানে দুটো ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার দুটো ডবল ক্রোশিয়া, দুটো দুদিক, সামনের দিকটা পিছনের দিকটা। এই যে দেখছেন দুটো ডবল ক্রোশিয়া করেছি, একটা চেন, দুটো ডবল ক্রোশিয়া, ব্যাস। আর কিছুই না। এই দুটো জায়গায় যা একটু ঘরটা বাড়বে এইভাবে, আর পুরোটাই এই ত্রিভুজের মতো করে তৈরি হবে। টোটাল আমার লাইন হবে হচ্ছে 16টা। আর এটা হচ্ছে গলার কাজটা কুচি মতো একটু দিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগবে দেখতে। এখানেও দুটো চেন করছি। এটা বারবার ফলস হয়ে যাচ্ছে, কারণ এই যে দুটো চেন হবে, 5টা হাফ ডবল ক্রোশিয়া হবে, আবার দুটো চেন হবে, তারপর স্লিপ স্টিচ দিয়ে জুড়ে আবার পরেরটা হবে। ঠিক এক একটা পাপড়ির মতো দেখতে লাগবে। এই যে দেখুন, ঠিক এইভাবে। কাঁটাটা চেঞ্জ করতে হবে, অনেক দিন ধরে এই কাঁটাটা দিয়ে করছি তো, তাই একটু আটকে আটকে যাচ্ছে বারবার। বেশ অনেক দিন হয়ে গেলে কি হয়, চট করে করা যায় না, খালি আটকিয়ে যায়। এই যে এইভাবে দেখুন আলাদা আলাদা পাপড়ির মতো হবে। এই যে দুটো করে চেন করে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে, যার জন্য এরকম কাটা কাটা বেশ সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার ফুলগুলো তৈরি করে নিই। ফুলগুলো নিচে লাগাবো, নিচের দিকটা। তার জন্য 6টা চেন করে নেব, স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিচ্ছি। তার প্রথমে শুরুটাতে 4টে চেন করে নিলাম, তারপর একটা, এই যে একটা করে চেন, একটা করে ডবল ক্রোশিয়া, এই যে একটা চেন, একটা ডবল ক্রোশিয়া, এরকম করে টোটালে 6টা হবে, কারণ পাপড়ি আমাদের 6টা হবে।
সরি, ডবল ক্রোশিয়া না, হাফ হাফ ডবল ক্রোশিয়া হবে। এই যে এইভাবে তারপর একটা একটা করে এই স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিচ্ছি, নিয়ে তারপর একটা করে পাপড়ি করব। এবার পাপড়িগুলো এই 3টে চেন, 3টে ডবল ক্রোশিয়া, আবার 3টে চেন। এইভাবেই পাপড়িগুলো কমপ্লিট করবো। এই একটা হয়ে গেল আমার। এই যে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিচ্ছি, আবার পরের ঘরে 3টে চেন, 3টে ডবল ক্রোশিয়া, আবার 3টে চেন। এইভাবেই পাপড়িগুলো করে নেব। চলুন ফুলগুলো তৈরি করে নিই, করে তারপর ফিরে আসছি। এটা দেখাতে যতটা ইজি, করতে কিন্তু অনেকটাই সময় লাগে। বেশ, এই যে ফুলগুলো আমার হয়ে গেছে। এবার চলুন লাগিয়ে নিই। সুচ আর সুতো দিয়ে সেলাই করে দেবো, সেলাই করে করে লাগিয়ে নেবো এগুলো। এটা টপ বা কুর্তির উপর খুব ভালো লাগবে পরলে। এই দেখুন কি সুন্দর লাগছে না? দাঁড়ান, ভাসুরজিটাকে ডাকি, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর দেখতে লাগছে। ও পড়লে বুঝতে পারবেন। এই দেখুন কি সুন্দর লাগছে না? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মহাদেবের কৃপাদৃষ্টি আমাদের সবার প্রতি থাকুক সব সময়। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।